জলটা এতটা ইয়ে হয়েছে যে চলতে ফিরতে যেতে পারি না। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এখান থেকে পানি জমে যাচ্ছে। এবার আমাদেরকে অসুবিধা হচ্ছে, করতে যেতে পারি না। তার সাথে আমি কোথায় রাস্তা এখন আমাদের বিশালভাবে দরকার। সবাই নামাজ পড়তে যেতে, কেউ নামাজ পড়তে। বৃষ্টি হলেই গ্রামের মূল রাস্তায় জমে যায় হাঁটু জল। জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার কয়েক হাজার বাসিন্দার। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে জমা জল নিকাশের বিষয়ে উদাসীন। এলাকায় নিকাশি নালার দাবি জানিয়েছেন বাসিন্দারা। তবে তেঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ভুটু শেখ বলেন, 149 ওয়ার্ডের ড্রেনের শিলান্যাস হয়েছে। প্রবল বৃষ্টির কারণে ড্রেনের কাজ শুরু হয়নি, কিন্তু বৃষ্টি ছেড়ে গেলেই ঠিকাদার কাজ শুরু করবে। কংগ্রেসের বিরোধী সদস্য বলেন, এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল, সাব সেন্টার, কিন্তু রাস্তার জমা জল বের করার জন্য কোনো নিকাশি নালা নেই বলে অভিযোগ। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায়। রাস্তার পাশে জমা জল বের করার জন্য অস্থায়ী পাইপ বসানো হলেও আবর্জনায় সেটা বন্ধ, ফলে সেই পাইপ দিয়ে জল যায় না। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানের প্রতিনিধি ভুটু শেখের দাবি, এলাকার মানুষের ফেলা আবর্জনায় অস্থায়ী পাইপটির মুখ বন্ধ হয়ে গিয়েছে, জল বের হতে পারে না। আমি খবর পেয়ে পঞ্চায়েত থেকে দ্রুত জমা জল নিকাশের ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। কি বলবেন? এই রাস্তার অভিযোগ দীর্ঘদিনকার অভিযোগ। যখন থেকে গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছে, পাস করার পর থেকে অভিযোগ গ্রামের অনেক। আমরা বিরোধী কংগ্রেসের বিরোধী নেতা বলে আমাদেরকে কোনো কাজ দিচ্ছে না। প্রধান বা যেখানে যাচ্ছি সেখানে মানে কর্ণপাত করছে না। বারবার একদম 2023 সালে আমাকে টেন্ডার বলে যে 3 লাখ টাকা করে টেন্ডার আছে, তোমরা যা দিবে দাও। দিয়েছিলাম, দেওয়ার সাথে বলছে না, তোমরা বিরোধী, তোমরা যদি টিএমসি হও তাহলে একমাত্র পাবা, আর না হলে পাবা না কাজ। জানি না ওদের কি নিয়ম আছে না আছে সেটা আমি বলতে পারছি না, যে ওরা কাজ বিরোধীরা পাবে না কি পাবে সেটা ওরাই জানে একমাত্র। আমরা বিডিওকে জানানো হয়েছিল, অনেকবার জানানো হয়েছিল বিডিওকে, কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না। আর এ বলে নয়, আমার 156 নম্বর ওয়ার্ড আমাদের কবরস্থানের রাস্তার জন্য তাও প্রধানকে দেওয়ানো হয়েছিল দরখাস্ত। প্রধান বলছে না, হবে না, দেখবো, কর্ণপাত করে। 2 বছর হয়ে গেলো, তাও পারলে না। তারপরে 157 নম্বর ওয়ার্ডে যে 4 ডহর মোড়ে, সে রাস্তাটা বেহালা অবস্থা, খুব খারাপ। আর 149 নম্বর ওয়ার্ডে এ বুঝতে পারলেন, কালকে দেখতে পারলেন বৃষ্টিতে নাজেহাল একদম অবস্থা, এত অবস্থা যে লোকজন যেতেই পারে না। আমরা চাইছি যেখানে যেখানে মানে রাস্তা হয়নি, অনেক জল জমে আছে, সেখানে রাস্তা করে দেওয়া হোক। আর যেখানে যেখানে ধরো রাস্তা হয়েছে কিন্তু জল পর্যন্ত বেড়েছে, তার ড্রেনের নিকাশটা করে দেওয়া হোক। তারা সমস্ত জানে, কিন্তু একটাই কথা বলে, তোমরা চলে এসো তাহলে কাজ দিব, তাছাড়া কাজ দিব না, এটাই বলে। চলে আসছে মানে টিএমসি দলে চলে এসো, তোমাকে কাজ দেবো, তাছাড়া কাজ দেবো না বলছেন। যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে, প্রতিনিধিকে জিজ্ঞাসা করছি, তাও আমাদেরকে বলছে যে পঞ্চায়েত সমিতির একজনকে বললাম, মেম্বারকে বললাম, তো ও বলছে চলে এসো, মন্ত্রীর সঙ্গে দেখা করো, তারপরে তোমাকে সব কাজ দেওয়া হবে। তাই না, এই যে করছেন প্রধান হচ্ছে ফিরদৌসি। তার প্রধান তো কিছু জানে না, অতটা ফিরদৌসি খান কিছু জানে না। ওই প্রধানের যা বলে যে যাও তুমি, ওর স্বামীরকে কথা বলে, ওদের স্বামীর কাছে যায়, দিয়ে বলে যে কাজটা দাও, ভুটু শেখ ওর স্বামীর নাম। কিন্তু ও বলে যে না, হবে না, কোনো কাজ হবে না। কেন হবে করে দিতে? আমরা দেখবো, ফিল্ডে যাবো, দেখবো বলে 2 বছর কাটিয়ে দিলে কোনো কাজ হচ্ছে না। এখন মানে হচ্ছে না, কারণ বিরোধী কি বলছে কাজ হবে না, বিরোধী বলে কাজ, বিরোধীর কোনো কাজই হবে না। টিএমসিতে যোগদান করলে কাজ হবে না, কাজ হবে না। ভিডিওকে অনেকবার ক্লেম জানানো হয়েছে, কিন্তু ভিডিও বলছে দেখছি, দেখতে এখন পর্যন্ত দেখছে না। 2 বছর হয়ে গেল। আমার 151 নম্বর বুথে তাও জায়গায় প্রত্যেকটা রাস্তা সব কাদা জমে আছে, জল জমে আছে, কোনো কর্ণপাত করছে না। লিখিত অভিযোগ প্রধানকে তো অনেকবার করা হয়েছে। প্রধান তো ওকে খেপা আমাদের, মানে ওটা টাকাতে প্রধান হয়েছে, কিন্তু যেটা প্রধানের স্বামী সেই কোনো কর্ণপাত করছে না, মানে আমাদের কথায় ইশারাই দিচ্ছে না। যতবার ক্লেম করছি ততবার এড়িয়ে চলছে, মানে কথাই বলছে না। এলাকার যে এনএসকে অনেকবার জানানো হয়েছে, এনএস শুধু প্রধানেরই টাল টেলে দিচ্ছে, যে ও যেটা বলবে সেটা আমরা করব, মানে প্রধানের গোলাম হয়ে গেছে। আর এনএস নাম শফিকুল শেখ, 51 নম্বর বুথের প্রতিনিধি।
একটা সভা চলাকালীন জেনারেল মিটিং কিছুদিন আগে হলো, জানাকালে সভা এনএসকে বলানো হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবকে যে আমার ওরে 2 বছর হয়ে কেটে গেল, তার সাথে কাজ কই একটা তো কাজ জানি পঞ্চায়েতে। বলছে আমি কিছু বলতে পারবো না। যে এনএসকে বলছে এক্সিকিউটিভ অফিস করে সেক্রেটারিকে বলছে আমি কিছু জানি না, যা জানি প্রধান জানে। প্রধানকে সঙ্গে সঙ্গে আমি বলছি যে প্রধান সাহেব আপনি বলুন, ফিরদৌসী খাতুন আপনি বলুন যে আমার কাজ দিবেন না না তো বলছে আমি কিছু বলতে পারবো না। আমি বলছি প্রধান হয়েছে আপনি বলবেন না, সেক্রেটারি বলছে প্রধানকে বলেন, তাহলে কাকে বলবো? বলছে আমার স্বামীকে বলেন। আমি বলছি স্বামীকে বলবো কেন, আপনি তাহলে প্রধান কি করতে হয়েছে, তাহলে আপনার স্বামীকে চেয়ারে বসান। না তো বলছে না আমার স্বামী জানে। দেওয়া আমি ওর স্বামীকে বলতে যাচ্ছি, বলছে দেখবো করে প্রায় 2 বছর কাটতে দিলে এখনো আমাদের কবরস্থানের রাস্তাটা এখনো হয়নি, বেহাল অবস্থা। যদি মৃতদেহ যায় অটোমেটিক পড়ে গেলে না যাওয়ার হয়ে অবস্থা হয়ে যাবে, এরকম অবস্থা। কমপ্লেন করানো হয়েছে, তারপরে জেলা পরিষদও কমপ্লেন করানো লিখে মেল করানো হয়েছিল, মেল করানো বা দরখাস্ত করানো হয়েছিল ফোনের সাহায্যে, কিন্তু এখন পর্যন্ত সেই কর্ণপাত পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম হচ্ছে মহরম শেখ, তেঘড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের দলনেতা। তেঘড়ি অঞ্চলে 2023-এ 19শে সেপ্টেম্বর আমি প্রধানের দায়িত্ব পাওয়ার পর তেঘড়ি পঞ্চায়েতের যা ড্রেন রাস্তা যেভাবে আমি করেছি সেটা তেঘড়ির লোক সাক্ষী আছে এবং প্রেস মিডিয়াও সাক্ষী আছে যে আমি প্রত্যেকটা কাজের উদ্বোধন করি। এটা বিরোধীদের একটা চক্রান্ত। এবার বিরোধী যেটা আপনারা বুঝাইছেন যে সিপিএম কংগ্রেস, আমরা বিগত 2011 সালের আগে দেখেছি এলাকাতে যারা বিড়ির কন্ট্রাক্টারি করতো বা যারাকে বিড়ির মাহাজন বলে, মুন্সি বলে, এই বর্ষার সময়তে সাইকেলে তারা বিড়ির কারবার করতো, সাইকেলের মার্গাট খুলতে হতো। এটা আমি নিজে সাক্ষী, কারণ আমি বিড়িরও এককালীন কন্ট্রাক্টারি করেছি। অনেক বিড়ির যারা মাহাজন মুন্সি যারাকে বলে তারা বর্ষার সময়তে সাইকেলের যে মার্গাটে কাদা ধরবে বলে এলাকাতে সে মার্গাট খুলে তারা সাইকেল ব্যবহার করতো। এখন সেসব জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান সাহেবের যে উন্নয়ন, সে জিনিস নাই। এখন এলাকার লোক বাইকে করে সে বিড়ির কারবার করে। বিরোধী কথা বলবে, কারণ বিরোধীরা 34 বছর পশ্চিমবাংলায় শাসন করার পর তাদের যে দুর্নীতি, তাদের যে নারী ধর্ষণ, তাদের যে চিন্তাধারা, মানুষ তারাকে প্রত্যাখ্যান করেছে। এখন পশ্চিমবাংলায় বিরোধী শূন্য, তারা জিরো হয়ে আছে। তাই তৃণমূল সরকারের বা মমতা ব্যানার্জি সরকারের যে উন্নয়ন, সে উন্নয়নকে তাদের ভালো লাগছে না, তাই তারা বিরোধী কথা বলছে। যে জায়গাটা আমাদের পঞ্চায়েতের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, সেই জায়গাতে আমি অলরেডি একটা স্কিম করে টেন্ডার করেছি, ড্রেনের টেন্ডারের ওপেনও হয়ে গেছে এবং আমি সেখানে উদ্বোধনও করেছি। বর্ষার কারণে কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারছে না, দ্রুততম আমরা সে কাজ শুরু করব, সে প্রস্তুতি আমরা নিয়ে আছি। এবং গতকালকে যখন আমি খবর পাওয়ার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যখন একটা ড্রেন আছে, সে ড্রেনের মুখটা গ্রামবাসী বন্ধ করে দিয়েছে। আমি আমার লোক মারফত সেখানে গিয়ে সে মুখটাকে পরিষ্কার করার পর সেখানকার জলের আমি নিকাশি ব্যবস্থা করে এসেছি। মিথ্যা কথা, এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং অন্য চ্যানেলগুলোতে আপনারা দেখেন, বা আমি প্রত্যেকটা কাজের একটা উদ্বোধন করি। আমি আমার গ্রাম পঞ্চায়েতে 22টা সংসদ, 25টা মেম্বার, আমি 22টা সংসদে আমি প্রধান হিসেবে কে মেম্বার, কে আমার নেতৃত্ব, তাদের সাথে আলোচনা করে আমি আমার 22টা সংসদেরই ডোর টু ডোর নিজে তদারকি করে আমি সে কাজ করি। মনে করছেন একবারে পুরো ভিত্তিহীন, বিরোধীরা কোনো কথা পাচ্ছে না। বিরোধীদের বিরোধী করা, কথা বলা কাজ। আপনি তেঘড়ি অঞ্চলে সার্ভে করে দেখবেন যে পাবলিক পরিষেবা আমি যেভাবে সুস্থভাবে পরিচালনা করি, এটা আমার নজিরবিহীন ঘটনা। আপনারা আপনাদের সোর্স দিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন যে তেঘড়ি অঞ্চলের কাজের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে অনেকটা আমি এগিয়ে। এটা পাবলিক আপনারা সার্ভে করবেন। বিরোধী যে মেম্বারগুলো আছে তারা কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করে না, কিন্তু আমি প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে আমি সেই ওয়ার্ডগুলো তো কাজ করি। যে ওয়ার্ডটাতে আমার 149 নম্বরের যে একটা অভিযোগ হয়েছে, সেখানে আমার ড্রেনের স্কিম দেওয়া আছে, রাস্তার স্কিম দেওয়া আছে। 25-26-এর আমার অ্যানুয়াল ইলেকশন রাস্তা এবং ড্রেনের স্কিম দেওয়া আছে। আগামীতে আমরা সেগুলো অ্যাপ্রুভেল আমরা করব, এই আশা রাখছি। সেখানে আমরা কদিন আগে একটা রাস্তা করলাম, একটা ড্রেনের 150 আমি একটা ড্রেন উদ্বোধন করেছি 3.5 লাখ টাকা, ওটাও আমার উদ্বোধন হয়ে আছে। আমি তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসী খাতুনের প্রতিনিধি ভুটু শেখ।